গ্রামীণ পরিবেশে ভর্তাবাটির আয়োজন সেটা যদি হয় কলার থোর টমেটো আম তাহলে তো কথাই নেই, বিষয়টা অন্যরকম জমে যায়। ভর্তাটি হবে লোভনীয় এবং সেই সাথ। হ্যালো গাইস, ইটস মি ফয়সাল শিকদার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা ভাই ব্রাদাররা সবাই মিলে বের হলাম ভর্তাবাটির আয়োজনে। ভর্তা পার্টির কর্তৃপক্ষ শামীম ভাই এন্ড আমাদের বড় ভাই মাকসুদ ভাই এবং ঢাকা থেকে একজন মেহমান আছে। তো সবাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, যেখানে আমরা ভর্তা পার্টির আয়োজনটা করব। অলরেডি আমাদের ভর্তা কর্তৃপক্ষ শামীম ভাই কাটাকাটি শুরু করে দিল। এদিকে আমাদের সিনিয়র বড় ভাই মাকসুদ ভাই উনি খাওয়া শুরু করে দিল না কাটতেই। এদিক দিয়ে থোর টমেটো কিভাবে হা করে তাকিয়ে আছে, অন্যদিকে আমগুলো ছিলে ফেলা হলো, অন্যদিকে ছোট ভাই পাইম থোরটিকে পরিষ্কার করছে, আরেকদিকে আমি আর আমার মামতো ভাই আরেকটি থোর সংগ্রহ করার জন্য বাগানে চলে আসলাম। এদিক দিয়ে ভর্তা প্রসেসিং এর কাজ অনেকটা এগিয়ে গেল। আজকে লাইভ করতে না রে, মনে কষ্ট অনেক। এদিক দিয়ে ভর্তা কর্তৃপক্ষ শামীম ভাইয়ের মনে অনেক কষ্ট, কারণ তিনি প্রতিটা ভর্তা পার্টিতে লাইভ করে মানুষকে আমন্ত্রণ করে। সত্যি কথা বলতে এরকম গ্রামীণ পরিবেশে সকল ভাই ব্রাদাররা মিলে এরকম আয়োজন করাটা আসলে একটা সৌভাগ্যের এবং আনন্দময় বিষয়। এই স্মৃতিগুলা কার কার মনে পড়ে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে আমরা গ্রামীণ পরিবেশে থাকতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, যারা আমরা গ্রামে বসবাস করি। বিশেষ করে একটু বেশি মিস করি প্রবাসী ভাই বন্ধুদেরকে, তারা হয়তো এরকম ভিডিও দেখে অনেকটা মিস করে। এদিক দিয়ে আমরা কথা বলতে বলতে ভর্তার প্রসেসিংটা অনেকটাই এগিয়ে গেল এবং এটাকে অনেকটা পিছানো হচ্ছে। সাথে তুলের আচার এন্ড বরের আচার। সোহেল ভাই পিছাতে গিয়ে ব্যর্থ হলো, তাই আমি নিজে হাত লাগালাম পিছানোর জন্য। আর সবাই হা করে তাকিয়ে আছে ভর্তা দিয়ে কোন সময় থাবা মারবে বলের মধ্যে। দেখতেছেন ভর্তাটা পিছানোর পরে কি সুন্দর একটা কালার আসছে এবং ইয়াম্মি দেখতে। ভর্তাটা না ফিনিশিং দিতেই তুলা হাত পড়ে গেল বলের মধ্যে। ভর্তাটি কিন্তু শেষ হয়েছে। তো এই পর্যন্তই শেষ করলাম। তো সবাইকে আল্লাহ হাফেজ।